আমি কর্মদোষে সব হারাইলাম, করিবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে। আমরা কর্মদোষে সব হারিয়ে ফেলি কি মা, তাই না? আর লাস্টের দিকে কপালের দোষ দিই, এটা হয়তো আমার কপালে ছিল। আমার কপালের দোষ বলে কিছু থাকে গো? কপালের দোষ বলে কিছু থাকে না। ভগবান গীতার পাতায় বললেন কর্মানং বাধ্যং, যার যেমন কর্ম তার তেমন ফল। তাই কপালের দোষ দিয়ে লাভ হবে না, আগে কর্মটাকে ভালো করতে হবে। তাই আমার গান কি বলছে, গানের ভাষা কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এতই অসহায়। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এতই অসহায়। এই দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। মা, আমরা সময় থাকতে বুঝি না। এখনকার দেখবেন অনেক ছেলেমেয়েরা গুরু কি জিনিস সময় থাকতে গুরু ধরে না। গুরু কি জিনিস জানেন? এখনকার ছেলে মেয়েদের কাছে গুরুর কথা বললে গুরু কাকে বলে সেটাই জানে না। এই জন্য অল্প বয়সে দেখবেন তাদের কাছে এখন গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। এই জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা বান্দ্র চোষা আমের আটির মতন হয়ে যায়। হ্যাঁ কি তাই না? গুরুকে কান্ডারি করে মানব তরিটাকে কেউ যদি না ভাসাতে পারে, শেষের দিনে তো এরকম অবস্থা হবেই। তাই আমার ইয়াং জেনারেশন বন্ধুদের উদ্দেশ্যে আমার এই গান কি বলছে, গানের ভাষায় করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে, দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে।
এ জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এ জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, সাধের জনম গেল বিফলে। মানব জনম গেল বিফলে, মানব জনম গেল বিফলে। মানব জনম গেল বিফলে। ও কাঁচা হারিতে গো হারিতে গো হারিতে, রাখিতে নারিলি প্রেম জল। কাঁচা হাড়িতে জল থাকে মা, হ্যাঁ? আর এই কাঁচা হাড়িটা পাকা করতে গেলে তোমাকে গুরুর বাড়ি যেতে হবে, হ্যাঁ? যতক্ষণ এই কাঁচা হাড়িতে দেখবেন পালমশাই যারা হাড়ি পাতিল তৈরি করে, আগে মাটিটা নিয়ে এসে সুন্দর করে ছেনে তাকে প্রেমের চাকে তুলে দেয়। প্রেমের চাকে তুলে দেওয়ার পরে আস্তে আস্তে করে প্রেমের পিটুনি দিয়ে সেই হাড়িটার আকার ধারণ করে, তাই না মা? তথাপি এই মানব দেহটা যদি পাকা করতে চাও, আগে গুরুর বাড়িতে যাও। তাই গানের ভাষায় কি বলছে? রাখিতে নারিলি প্রেম জল, ও কাঁচা হারিতে গো হারিতে গো হারিতে, রাখিতে নারিলি প্রেম জল। রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল। কাঁচা হাড়ি যদি জলে দেওয়া যায় ও মা, সেই হাড়িটা কিন্তু গলে যাবে। তাহলে এই হাড়িটাকে পাকা করতে হবে। শোনো কি বলছে গানের ভাষা। কাঁচা হাড়ি জলে দিলে অগ্নি হাড়ি যাবে গলে যাবে গলে। কতক্ষণ গুরু শিষ্য দুইজন মিলে, গুরু শিষ্য দুইজন মিলে বেজে যাবে গন্ডগোল গন্ডগোল গো। রাখিতে নারিলি প্রেম জল, ও কাঁচা হারিতে গো হারিতে, রাখিতে নারিলি প্রেম জল। যদি হবি পাকা হাড়ি চলে যেমন গুরুর বাড়ি গুরুর বাড়ি। যদি হবি পাকা হাড়ি আগে চলে যেমন গুরুর বাড়ি। আমা দেখবেন যদি পালমশাইরে যে হাড়ি বাজারে প্রেমের বাজারে নিয়ে গিয়ে যখন বিক্রয় করতে যায়,
দেখবেন সেই হাড়িতে আগে বাড়ি দিয়ে দেখে নেওয়া হয় কি মা, তাই না? হাড়িটা যদি টনটন আওয়াজ হয় তাহলে সেই হাড়িটা বাজারে বিক্রি হয়, আর যদি হাড়িটা ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়, হ্যাঁ, তাহলে আবার সেই জলের মধ্যে দেওয়া যায়। যদি ওই হাড়িতে জল না থাকে তাহলে সেই হাড়িটা বিক্রি হবে না। তথাপি তোমার দেহ কাঁচা হাড়ি, ওরে যদি হবে পাকা হাড়ি, পাকা হাড়ি, ওরে চলে যেমন গুরুর বাড়ি, গুরুর বাড়ি, রূপে করবি ঝলমল, ঝলমল, ঝলমল গো। সেদিন রূপে তুই করবি ঝলমল। তেমনি হনুমান, হ্যাঁ, চারটিখানি ব্যাপার নয়, যিনি রুদ্র অবতার। রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, কাঁচা হারিতে গো, হারিতে গো, হারিতে, রাখিতে নারিলি প্রেম জল, ওরে রাখিতে নারিলি প্রেম জল। ভেবে সদানন্দ বাউল, ধান ভাঙিলে হবে চাউল, হবে চাউল, ভেবে সদানন্দ বাউল, ওরে ধান ভাঙিলে হবে চাউল, হবে চাউল, বলো তুষ্কুটিলে কি বা ফল, কি বা ফল, কি বা ফল। ধান ভাঙলে তো চাউল হবে, তুষ্কুটলে কোনো ফল হবে? তাই বুড়া বয়সে কেউ গিয়ে যদি গুরুর বাড়ি যান, হ্যাঁ, তাহলে কি এই দেহটা রক্ষা হবে? আমা সেই জায়গায় দাঁড়িয়ে সময় থাকতে গুরু ঘরে যেতে হবে, তাহলে এই দেহ ঘর সদা সর্বদাই রূপে ঝলমল করবে। আমা রাখিতে নারিলি